নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো আমাদের রাজ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা যেমন পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে প্রতিটা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, তেমনই কিন্তু তোমরা ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকেও এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের যোগ্যতা আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি এখানে ম্যাচ করে যায়, অল ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই। এখানে তোমরা আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গে যেমন প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে, তেমনি পশ্চিমবঙ্গের বাইরে যে আদার স্টেটগুলো আছে, যেমন ধরো তোমরা ত্রিপুরা থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো, তোমরা ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে। এছাড়া আসাম, বিহার, উত্তরপ্রদেশ, অন্যান্য স্টেট থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও। এছাড়াও তোমরা যদি অন্য রাজ্য থেকে আমাদের ভিডিও দেখে থাকো, এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার রাজ্যের নামটাও আমাদেরকে জানিও। প্রত্যেকটা বিস্তারিত তথ্যই আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব। আজকের ভিডিওর কিন্তু প্রতিটা পয়েন্টই তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের প্রত্যেককে বলছি আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে দেখো, আমরা কিন্তু সরাসরি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে চলে এসেছি। এখানে দুটো পোস্টে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে নেম অফ পোস্ট, প্রথম পোস্টটা হচ্ছে কনস্টেবল বারবার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে কনস্টেবল ওয়াশারম্যান। এই দুটো পোস্টে আবেদনের জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর, 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য। এছাড়া কিন্তু এখানে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে বয়সের ছাড়। দুটো পোস্টের জন্য দেখো সেম যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। তোমরা যদি মাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, যে কোনো ধরনের স্কুল থেকে, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে অথবা যে কোনো ধরনের ইনস্টিটিউশন থেকে যদি পাস করে থাকো, এখানে আবেদন করতে পারবে। দুটো পোস্টের জন্যই এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, তবে বিজ্ঞপ্তিটার মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেট যদি টেট টেস্ট পাস করে থাকে বাই প্রফেশন, তাহলে কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে আবেদনের জন্য কিন্তু আবেদন মূল্য লাগবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে, কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে যারা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে কিন্তু তোমাদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব মেন গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ এখানে কি পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। এখানে সবার প্রথমে তোমাদের দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে পিইটি বলা হয়, এই পিইটি টেস্ট দিতে হবে। এই পিইটি টেস্টের পর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যাকে পিএসটি বলা হয়, এই পিএসটি টেস্টটা দিতে হবে। তারপর তোমাদের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। যারা এখানে আবেদন করতে চাইছো, এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও।
খুব একটা বেশি দিন সময় পাবে না, খুব তাড়াতাড়ি তোমাদের লিখিত পরীক্ষা হবে। শুধুমাত্র কিন্তু আবেদনের জন্য ফর্ম ফিল আপ করলে হয় না, চাকরি পেতে গেলে কিন্তু দীর্ঘদিন ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। তাই বলছি এখন থেকে পরীক্ষার প্রস্তুতি আরম্ভ করে দাও। প্রতিটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। রিটেন এক্সামের পর তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখো মেডিকেল এক্সামিনেশান হবে, যাকে ডিএমই বলা হয়, এবং সবশেষে কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিনেশান, যাকে বলা হয় আরএমই। এই প্রত্যেকটা ধাপের মাধ্যমেই কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। তবে এখানে কিন্তু রিটেন এক্সাম এবং অরিজিনাল যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হবে এগুলো কিন্তু ম্যান্ডেটরি। এবার দেখো এখানে যে পিইটি এবং পিএইচডি টেস্টগুলো তোমাদের দিতে হবে, এর জন্য কি মেজারমেন্ট চাওয়া হয়েছে তা নিয়ে আমি একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনবো। এবার তোমরা আবেদনের ব্যাপারটা একটু বুঝে নাও, কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান মোডেই কিন্তু তোমাদের আবেদনটি সাবমিট করতে হবে। 30শে মার্চ 2026 থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে, আর 28শে এপ্রিল 2026 11:59 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে দেখো টানা 1 মাসের কাছাকাছি কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে আবেদন করবার জন্য। যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু আবেদন করবে। যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পেতে চাইছো নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে আবেদনের জন্য ফর্ম ফিল আপের প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখিয়ে দেবো। 30 তারিখ আমরা তোমাদের জন্য ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://recruitment.itbpolice.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু তোমরা এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা এখান থেকে এজ রিল্যাক্সেশন, এছাড়া এলিজিবিলিটি কন্ডিশন, এছাড়া এখানে আবেদনের যে ফর্ম ফিল আপের প্রসিডিওর আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশানই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার দেখো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স SSF, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে কনস্টেবল সহ কনস্টেবল বারবার এবং কনস্টেবল ওয়াশারম্যান এইগুলো পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে SSF-এর তরফ থেকে। আর এটি কিন্তু একটি গ্রুপ সি পোস্ট। এখানে ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হলে তোমরা আবেদন করতে পারবে, এবং এটি কিন্তু একটি পার্মানেন্টভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখানে কিন্তু কোনো রকমভাবে কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে না। আর এখানে কিন্তু তোমরা পে লেভেল 7 অনুযায়ী বেতন পাবে। এখানে প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু বেতন থাকছে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, SSF-এর তরফ থেকে একটি শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেটি নিয়েই আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। এখনও কিন্তু লং নোটিফিকেশান প্রকাশিত হয়নি, কিন্তু যেহেতু এখানে 30শে মার্চ 2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে, তার আগেই কিন্তু যে বড় নোটিশটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, আমি বড় নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং 30 তারিখ আমি তোমাদেরকে আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ প্রত্যেককে দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।